আসসালামু আলাইকুম ভাই। আমারে গাল লিয়েন না। আমার এই পরনের গেঞ্জিটা যে দেখছেন, আজকে 6টা মাস ধরে ইউজ করতেছি। আমার পরনে যে ফ্যানটা দেখছেন, আজকে 6টা মাস ধরে আমি ইউজ করতেছি। কারণ কি জানেন? আসলে আপনারা আমার ইতিহাসটা জানেন না ভাই। আমার আব্বা তো দুনিয়ায় নাই, যার বাবা দুনিয়ায় থাকে না। এই কষ্টটা শুধু সে বুঝে, আর কেউ বুঝবে না। আমি যে ভিডিও করি ভাই, আমি হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমাদের জীবনটা অনেক কষ্টের জীবন। আমার হাতে হয়তো আপনারা অনেকেরাই জানেন কম দামি একটা সেট, এই সেট দিয়ে আমি ভিডিও করি। আপনাদের ভালোবাসায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি কিছু একটা সাপোর্ট পাইছি। কিন্তু কিছু মানুষ, আমার মা বাবা তুলে আমাকে গালাগালি করে। কেন ভাই, আমি কি দোষ করেছি ভাই? এই মা বাপ তুলে আপনারা কেন আমাকে গালাগালি করেন? আপনারা জানেন আমি এই গেঞ্জিটা 6টা মাস ধরে কিনতেছি ভাই। কারণটা কি জানেন? একমাত্র টাকার অভাবে। টাকা ছাড়া ভাই এই জগৎকে মূল্যায়ন দেয় না ভাই। আমাদের এমন এক দিন গেছে ভাই, 3 বেলার জায়গা 2 বেলা খাইতে পারি নাই। চৈত্র মাস আনলে 3 বেলার জায়গাতে 1 বেলা খাই। আপনারা হয়তো আমার ইতিহাসটা পুরা মতো জানেন না ভাই। যদি আমার ইতিহাসটা আপনারা জানতেন, তাইলে আমারে কখনো গাল দিতেন না। আপনারা ভালোবাসাটা আমারে দিয়ে যাইতেন ভাই। একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, সে কতটা কষ্টে যে বড় হয় একমাত্র সে জানে। আজকে একটা ঈদের সময়, হয়তো আপনারা আমার ভিডিওর মধ্যে দেখবেন সবাই নয়া কাপড় কিনবে। আমার বাড়ির জন্য আমি নয়া কাপড় দিছি। আমি বৎসর কাজ করি, রাইতে দিনে কাজ করি, অনেক পরিশ্রম করি ভাই। আমার চেহারা দিকে বুঝতে পারতেছেন। কিন্তু আমার নিজের জন্য একটা শার্ট কিনতে পারি নাই। আমিও তো কিছু অনলাইনে টাকা ইনকাম করছি, কিন্তু কিছু ঋণহীনও মারছি ভাই। দয়া করে আমার গালিয়েন না ভাই। আমি কি দোষ করছি আপনাদের কাছে আমার যে গাইলেন ভাই? আপনাদের মনে করবেন আপনাদের আমি একটা ছোটো ভাই। ভাই, মানুষ ভুল করলে তো মানুষকে মাফ করে ভাই। আমাকে গালিয়ে তো আপনাদের কোনো লাভ নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন ভাই। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাই ইসমিস ফরহাদ ওয়াইটি। তো সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিওতে নতুন একটা লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো এখন চলে আসি ভিডিওর মূল টপিকে। আজকে যে ভাইয়ের ভিডিওটা দেখলেন, সেই ভাই কিন্তু প্রতিনিয়ত কয়েকটা ভিডিও ছাড়ছে যে কান্নাকাটি করে। তো তার অনেক কষ্ট দেখে তো তাই কান্নাকাটি ভিডিও বানাচ্ছে। সে কিন্তু অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটর, একটা কন্টেন্ট ক্রিয়েটর যা মানে নিজে একটা কন্টেন্ট যে বানায়, তাই সেই শুধু বোঝে যে কি কন্টেন্ট ক্রিয়েটর। সে তার বডি দেখিয়ে কয়েকটা মানে মজাদার মজাদার বিনোদনমূলক একটা ভিডিও আমাদেরকে উপহার দেয়, সেগুলো আমরা বিনোদন হিসেবে নেওয়া বাদ দিয়ে তাকে আমরা গালিগালাজ করি। তো এটা কিন্তু ঠিক না গাইস। তো আমার অডিয়েন্স যারা আছে মোটামুটি, কারণ আমারও একটা আইডি ব্যান হয়ে গেছে গা। তো আমি সিম্পাতি নিতে চাইতাছি না যে এই আইডিতে সবাই ফলো করো। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা ফলো করতে পারো। আর আমার আগের চ্যানেলের ব্যান হওয়া বিষয়ে কিছু বলতে চাই। তো আগের চ্যানেল ব্যান হয়েছে, দু একটা স্ট্রাইক পড়েছিল, 3টা স্ট্রাইক পড়েছিল। একে একে 3টা স্ট্রাইক পড়ার পর চ্যানেলে ভিডিও ছাড়তে পারছিলাম না 15 দিন। পরে আস্তে করে ব্যান হয়ে গেছে। তো এটা কিছু করার নাই। স্ট্রাইক দিছে, জানি না কে স্ট্রাইক দিছে, কিন্তু বের হবে তো সমস্যা নাই। এখন এই চ্যানেলে ফলো দিতে বলছি না, যদি এই ভিডিওটা ভালো লাগে তো ফলো করে দাও, একটা লাইক করে দাও। তো সেই ভাইটা কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু তার বিনোদনমূলক একটা ভিডিও আপলোড করে থাকে, তো তার ভিডিও আমরা বিনোদন হিসেবেই নিব। তে সে বিনোদন হিসেবে বানায়, তো আমরা বিনোদন হিসেবে শুনবো। তো এটাই হচ্ছে নিয়ম ভাই। তো তোমরা তো বিনোদন হিসেবে শোনো না, তার সিরিয়াসলি নাও, তার কমেন্টে গালি দাও। তার জন্য সে ভিডিওর শুরুতে বলে যে ভাই গালি দিয়েন না, ভাই গালি দিয়েন না। কারণ এটা কি, আমরাই তাকে গালি দিই যে তুই এরকম ভিডিও বানাস, এরকম ভিডিও। তো ভাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও বানাতে খুব কষ্ট। যে আমি যে ভিডিও বানাইতেছি ভাই, ভাই একটা গরম জায়গায় ভিডিওটা বানাইতেছি। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এরকম, এর সে খারাপ জায়গায় কন্টেন্ট আপলোড করে। সে কিন্তু এটাও বললো তার একটা নষ্ট ডিভাইস দিয়ে সে কিন্তু ভিডিওটা আপলোড করে থাকে। তো তার ডিভাইস কেনার মতো টাকা নেই ভাই, তোমরা এই মানুষটারে তোমরা এমনি গালিগালাজ করো। তো এটা ঠিক না ভাই, যদি পারো তার কিছু সহযোগিতা করো, না হলে এরকম গালিগালাজ কোনো মানে না ভাই। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না, কারণ বড় ভিডিও নতুন চ্যানেল বেশি গ্লো আসবে না। তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন একটা ভিডিওতে।